আপনাদের বেশি কিছু করতে পারতেছি না, আমরা দেখার জন্য আসছি, খোঁজ নেওয়ার জন্য আসছি, পরবর্তীতে আপনাদের পাশে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে যে আগুনের সূত্রপাত ঘটে, যে 4টি ঘর পোড়া যায়, আমরা আজ সেখানে রয়েছি। এই মুহূর্তে যদি আপনাদেরকে এই ঠিকানাটা আমরা পুরোপুরি বলে দিই, তাহলে আমরা এই মুহূর্তে রয়েছি মতিবাবু হিন্দু বাড়ি নামে পরিচিত এবং কি জনতা ডিগ্রি কলেজের পাশে 18 নং কুশাখালী 4 নং ওয়ার্ড। এই জায়গা, এই বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা জানেন গতকালকে ইফতারের সময় ঠিক 7:10 ইফতারের পরে 7:10 আগুনের সূত্রপাত ঘটে। এখান থেকে প্রায় 5টি ঘর পোড়া যায়। প্রথমে আমরা এখানে রাতে 4টি ঘরের সন্ধান পাই, পরক্ষণে আরেকটি ঘর এখান থেকে ভেঙে সামানগুলো এবং কি পড়ে যাওয়া জিনিসগুলো বাইর করা, সর্বোচ্চ 5টি ঘর আমরা এখান থেকে সন্ধান নিয়ে থাকি। আজ দুপুর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসে এবং কি পড়ে যাওয়া ঘরগুলো দেখে, ওনাদেরকে সান্ত্বনা দিয়ে যায়। কিছুক্ষণ আগে আমরা দেখেছি 18 নং কুশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনিও এসেছে, তিনিও এখানে এসে এই দৃশ্যগুলো এবং কি এখানে মানুষগুলোর সাথে কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন। আমরাও তাদের সাথে কথা বলেছি। আমরা ওনাদের সাথে কথা বলে ওনাদের মন এবং কি অবস্থানটা দেখেছি, তারা আমাদেরকে যা বলেছে। আসসালামু আলাইকুম। আপনি তো এখানে এসেছেন, দেখেছেন, আমাদেরকে কি বার্তা দিবেন এই অসহায় মানুষকে নিয়ে? আপনাদের সবাই তাদের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবো, যার যার সামর্থ্য নিয়ে আমরা সবাই যেন ওনাদের পাশে থাকি, সকলের প্রতি আহ্বান রইল। আর আমরা ব্যক্তিগতভাবে ওনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কয়টা ঘরের সন্ধান? আর একটা ঘর ভাঙছে, মোট 5টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 5টা। আপনারা কই থেকে এসেছেন স্যার? আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা এবং 18 নং কুশাখালী ইউনিয়ন শাখার পক্ষ থেকে এসেছি। দর্শক, ওনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি ওনার সাথে কথা বলি, ওনার একটা ছেলে মর্মাহতভাবে আহত হয়েছে, আমরা তার সাথে কথা বলি। নমস্কার দাদা, কি অবস্থা? আপনার ছেলের কি অবস্থা এখন? বেশি ভালো না, অসুবিধা না, আল্লাহ ভরসা। দেশের মানুষ, প্রবাসের মানুষ এবং কি জামাত ইসলামের লোক, আমরা আশা করি সর্বশ্রেণীর লোকগুলো আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কথা হয়েছে, কালকে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে প্রবাসী আলা আমাদের সাড়া দিছে, তারা পাশে দাঁড়াবো যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। যদি আপনারা অনুমতি দেন তাহলে মানুষ আপনাদের পাশে দাঁড়াবে। এখন আপনারা কি অনুমতি দিচ্ছেন? অনুমতি আছে না দাদা? যদি অনুমতি দেন তাহলে পাবলিক এবং জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। মুরব্বী, আপনি কিছু বলবেন এই যে ক্ষতিগ্রস্ত বিষয় নিয়ে? ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকব এবং আমরা সবাইকে মানে নির্দলীয় যারা প্রবাসী এবং যারা দলত ব্যক্তি আছেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন অসহায় মানুষকে আমরা দল বল নির্বিশেষে মানুষ হিসাবে ওনাদের পাশে আমরা দাঁড়াটা আমাদের মানবিক, এটা আমাদের সামাজিক কাজকরণ, এটা আমার সামাজিক কর্তব্য। এই কর্তব্য যেন আমরা সবাই পালন করতে পারি, সবার কাছে অনুরোধ রইল। দাদা, আমরা আপনার কাছে এই ঠিকানাটা আর একবার জানবো। এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কল্যাণপুর, পূর্ব কল্যাণপুর গ্রাম, তারপরে জনতা কলেজ সংলগ্ন জি মতিবাবুর বাড়ি। জি জি, ধন্যবাদ। দর্শক, আমরা যদি আপনাদেরকে ক্ষতিগ্রস্ত এবং পড়ে যাওয়া ঘরগুলো দেখাই, তাহলে আমরা এই মুহূর্তে রয়েছি বাড়ির একেবারে উত্তর পাশে। উত্তর পাশের এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর, এরপর আমরা ক্যামেরা ঘুরালে এখানে দেখা যাচ্ছে আরেকটি ঘর। আমরা যদি আরে একটু সামনে গিয়ে দাঁড়াই তাহলে এখানে রয়েছে আরে একটি ঘর। তাহলে আমরা এ পর্যন্ত 3টি ঘরের সামনে দাঁড়িয়েছি। আমরা পাশে দিয়ে ছোট্ট যে একটি ঘর রয়েছে সেটি যদি আপনাদেরকে দেখাই,
যা ভেঙে এখান থেকে সরানো হয়েছে। এ রয়েছে আরেকটি ঘর। তাহলে মূল আমরা এখানে আপনাদেরকে 4টি ঘর দেখিয়েছি। আরেকটি ঘর যদি আমরা আপনাদেরকে দেখাই, একটু দক্ষিণে যেতে হবে। এখানে রয়েছে আরো একটি ঘর। টোটাল 5টি ঘর আমরা এখানে এসে তদন্ত এবং উপস্থিতি মানুষের সাথে কথা বলে প্রমাণ সহ আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি, তুলে ধরেছি। প্রথম এই ঘরে লাগবে, এই ঘরে সর্বপ্রথম এখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দুলাল আচার্য। পিতার নাম তার নাম উপেন্দ্র কিশোর আচার্য। উপেন্দ্র কিশোর আচার্য। আপনি কি লোকেশনটা থাকতেছেন? তারপরে হইলো দ্বিজেন্দ্রলাল আচার্য। কুশাখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পিতা পূর্ব উপেন্দ্র কিশোর আচার্য। জনতা কলেজ সংলগ্ন এটা তো ওই হ্যাঁ ওই। মতিবাবুর বাড়ি। আর মতিবাবুর বাড়ি পূর্বী ফাল। 5 ঘর সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে। আপনার নামটা বলবেন, নাম বলেন। আপনার নামটা বলেন, আবার বলেন। এই আওয়াজ করিয়েন না। পুরবী হ্যাঁ, আপনার ঘর কোনটা ছিল এইটা ছিল, এইটা দেখি। সম্পূর্ণ পড়ে চাই, সম্পূর্ণ তাই একার কিচ্ছু হারাইছে না। আচ্ছা, আর কে আছেন? আপনি আছেন না? আমার নাম দ্বিজেন্দ্রলাল আচার্য। আপনার ঘর কোনটা? এইটা ডাইন পাশেরটা। আচ্ছা, এরপরে কে আছেন? আমরা তো আপনাদের বেশি কিছু করতে পারতেছি না, আমরা দেখার জন্য আসছি, খোঁজ নেওয়ার জন্য আসছি। পরবর্তীতে আপনাদের পাশে আসি, আপনাদের জন্য কি করা যায় আমরা দেখবো ইনশাআল্লাহ। হয়েছে না? ও আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। মিন্টুলাল আচার্য। আপনার নাম হলো? মিন্টুলাল আচার্য। আচ্ছা, আপনারও ঘর ওই যে ওই ওইটা, কাপড়ে, হ্যাঁ। নারিকেল গাছের লবেরটা না? আচ্ছা, তাহলে আমরা সর্বোচ্চ 4টা ঘর পাইছি নাকি? তাহলে ঘর কি 5টা হয় না?